শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকালে ভীষণ ভীষণ ভালো আছো। আর সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালে উঠেই সবার ফার্স্টে আমি আর দিদি এখানে পুজো দিয়ে শুরু করছি নতুন বছরটা। নতুন বছর যেন সবার ভালো কাটুক, এটাই কামনা করি। তো এখানে দেখতেই পারছো, এখানে দিদি আর আমি দুজনে মিলে ফল টল কেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছি। নববর্ষের দিন অবশ্য লক্ষ্মী গণেশেরই পুজো হয়। তো আমাদের আসনে ছিল এরকম লক্ষ্মী গণেশের কয়েন, যেটাকে আমরা পুজো করি প্রত্যেক দিনই। তো সেখানেও পুজো করা হয়েছে। আর এখানে ভাগ্নি জাস্ট একটু আগে ঘুমা থেকে উঠলো, তো ওকে এখন স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর ওর প্রত্যেক দিনই না ওকে এই সমস্ত জিনিসগুলো পরিয়ে রাখি না, যে পায়েল, বাজুবন্ধন, তারপরে হাতের যে সোনার যে বালাটা আছে, সেটা একটুখানি অকেশন পারপাসে ওকে পরানো হয়। তো আজকে ভাবলাম কি ভালো একটা দিন আছে, তার জন্য ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই ড্রেসটা কিন্তু পয়লা বৈশাখে কেনা হয়নি, এটা ওর বার্থডেতে পেয়েছিল, বাট এটা নতুন, এখনও মানে আজকেই ফার্স্ট পড়লো। আর তো ভাগ্নির হাতে একটুখানি পুজো দিবানো হলো। আর এখানে আমি বাবা আর দাদুকে একটু ফুল ফল দিয়ে আশীর্বাদ নিলাম, কারণ আজকে বাবা নেই। যতই সব কিছু করি না কেন, তার মধ্যেও না একটা মানে খালি একটা শূন্যতা রয়ে গেছে আমাদের জীবনে। তো কিছু করার নেই, এটাই জীবনের পাঠ, চলতে হবে এভাবেই। আর আজকে না অনেকটা লেট হয়ে গেছে, কারণ পুজোতে অনেকটা টাইম গেল। তারপরে আর মানে রান্নার যে পুরো ভিডিও দেখাবো সেটা আর করতে পারিনি, আর বেশি কিছু রান্না করতেও পারিনি আজকে, কারণ অনেক লেট হয়ে গেছে। তো এখানে দেখতেই পেলে যে মাংস চড়িয়েছি, আর এখানে দিদি বানাচ্ছে ভাগ্নির যে রান্নাটা সেটা করছে, মানে ওকেও আজকে মাংস দেওয়া হবে, চিকেন করা হয়েছে। তো এখানে দিদি ওকে খাইয়ে দিচ্ছে। আর আমাদের মোটামুটি সবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখনই। আর এখন জাস্ট একটু খাওয়া দাওয়া করবো। তো এখানে দেখতে পাচ্ছ থালা সাজাচ্ছি, কারণ তোমরা অনেকেই জানো যে লাঞ্চ থালি ছাড়া হয়, দিদির চ্যানেলও ছাড়ে, আমিও ছাড়ি কোনো সময়। তো তার জন্য এখানে আমরা ফার্স্টে খাবারটা সুন্দর করে সাজিয়ে দিই। আর এই খাবারটা সবসময় আমরা মাকেই দিই, এই সাজিয়ে গুজিয়ে খাবারটা মাকেই দেওয়া হয়। একবার ভিডিও করে নিই আর খেতেও দিদি মাকে ওটাই। তো এখানে মাও খাচ্ছে আর আমরাও বেড়ে নিয়েছি। আর এই থালাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার চ্যানেলে পোস্ট হবে, বাট এখনই আজকে হয়তো হবে না, একদিন পর হবে এটা। তো তার জন্য এটাও আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এতগুলো মাংস সাজিয়েছি, এতগুলো কিন্তু খাবো না, মানে এটা জাস্ট দেখানোর জন্য এটা সাজানো হয়েছে আর কি। তো এখানে আমি আর দিদি খেয়ে নিলাম। আর বিকেলে ভাবছি একটু বেরোবো, তো তার জন্য এখানে ইনস্ট্যান্ট মেহেন্দি আনা হয়েছিল, আগে আনা ছিল আর কি। তো সেই মেহেন্দিটা পরছি আর একটু পায়ে নেল পালিশ লাগাচ্ছি। অনেকদিন থেকে মানে পায়ে নেল পালিশ কিছুই লাগাচ্ছি না, ভালোই লাগে না বলতে পারো। তো আজকে ভালো লাগাই। তো আমাকে লাগাতে দেখে যে ভাগ্নিও এখন বায়না ধরছে যে ওকেও একটু সাজিয়ে দিতে হবে, তো ওকে ওই ছোটো ছোটো করে অল্প লাগিয়ে দিচ্ছি। কালকে উঠিয়ে দিব অবশ্য, কেন ছোটো বয়সে নেল পালিশ লাগানো উচিত না বাচ্চাদের। তো শখ হিসাবে একটুখানি দিলাম, আবার পরে উঠিয়ে দিব। আর এখানে ইনস্ট্যান্ট মেহেন্দি না খুবই সুবিধা, মানে 5 মিনিটের মধ্যে রেখে মানে ধুয়ে দাও, সবচাইতে সুবিধা হয় এটাই। তো আমি বেশিরভাগ এটাই ইউজ করি। তো এখানে মেহেন্দি পরে নিচ্ছি, কিন্তু আজকে না আমাদের এখানকার ওয়েদারটা এতটাই বাজে হয়েছে যে বিকেলে আজকে আমাদের আর কোথাও যেতে পারবো না। মানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, আর কি বলবো, প্রচুর বৃষ্টিও পড়ছে। তাই আজকের দিনটা আমাদের একদম মাটি গেল, মানে পয়লা বৈশাখে সকাল থেকে দুপুর পর্যন্ত ভালোই গেল, বাট বিকালটা না একদম মাটি করে দিল। তো এই দেখো ফাইনাল লুক আমার মেহেন্দি আর নেল পালিশের। কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, টাটা।